কেরালায় নরেন্দ্র মোদীর স্বপ্ন ভেঙে চুরমার। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। ভোট গণনার প্রতিটি ধাপে স্পষ্ট হচ্ছে জনমতের রায়। ক্ষমতায় আসছে নতুন সমীকরণ। পিছিয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি, ভেঙেছে তাদের দক্ষিণ জয়ের আশা। অন্যদিকে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের দুর্গেও ধসের ইঙ্গিত। এই উত্তেজনার মাঝেই তামিলনাড়ুতে চমক দেখাচ্ছেন অভিনেতা থালাপতি বিজয়। রাজনীতির ময়দানে নতুন সমীকরণের বার্তা দিচ্ছেন তিনি। দক্ষিণ ভারতের রাজনীতিতে কি তবে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, তা নিয়ে চলছে জল্পনা। কেরালার রাজনীতিতে চলছে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত। ভোট গণনার শুরু থেকেই টান টান উত্তেজনার মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হয়েছে জনমতের রায়। আর সেই রায়ে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে যাচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। সকাল থেকে শুরু হওয়া গণনায় প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে থাকে। ১৪০ আসনের কেরালা বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৭১টি আসন। আর এখন পর্যন্ত যে ফল সামনে এসেছে তাতে ইউডিএফ একাই সেই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গেছে। ১২৭টি আসনের মধ্যে ৭৫টিতে এগিয়ে থেকে কার্যত ক্ষমতার দরজা খুলে ফেলেছে কংগ্রেস নেতৃত্বাধীন এই জোট। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ধরে রাখার লড়াইয়ে নেমেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়েছে তারা। এখন পর্যন্ত ৩৯টি আসনেই সীমাবদ্ধ রয়েছে এলডিএফ, যা তাদের জন্য স্পষ্ট পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপির জন্য। কেরালায় নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্য নিয়ে জোরদার প্রচার চালালেও ভোটের বাক্সে সেই প্রতিফলন মেলেনি। মাত্র ৫টি আসনে এগিয়ে থেকে কার্যত প্রান্তিক অবস্থায় চলে গেছে দলটি। দক্ষিণ ভারতে পা রাখতে মরিয়া বিজেপির জন্য এই ফল নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেরালার ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সূচকে এগিয়ে থাকা এই রাজ্যে ভোটাররা চেয়েছেন নতুন নেতৃত্ব ও ভিন্ন দৃষ্টিভঙ্গি। আর সেই সুযোগটাই কাজে লাগাতে পেরেছে ইউডিএফ। অন্যদিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখাচ্ছেন তামিল অভিনেতা বিজয়। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আসন সংখ্যায় এগিয়ে তার দল। তার নেতৃত্বে টিভিকে প্রত্যাশার চেয়ে ভালো ফল করছে এবং শক্ত অবস্থান ধরে রেখেছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন, তবে কোনো দলই এককভাবে সেই লক্ষ্য ছুঁতে পারেনি। ফলে শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে তা নির্ভর করছে বাকি আসনের ফলাফলের উপর। রাইহান কবির শুভ্র, ৭১।